হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মানে মাথা ব্যথা পুরো একদম গরম হয়ে আছে। মির্জাপুর 3 দেখেছি, এত এক্সাইটমেন্ট ছিল মির্জাপুর 3টা দেখবো, খুব ভালো হবে, খুব এক্সাইটমেন্ট ছিল আমার দেখার আগে পর্যন্ত। মানে পাবলিককে কি গাধা ভেবে রাখে কিনা আমি বুঝে উঠতে পারি না এই মেকার্সরা। মানে একটা, মানে এত পপুলার একটা সিরিজ, যার একটা থার্ড ইনস্টলমেন্ট বেরোচ্ছে, মানে প্রত্যেকে এক্সাইটমেন্ট মানে তা ধরে রাখতে পারেনি এত দিন ধরে, এত বছর ধরে সেটার জন্য একটা অপেক্ষা করে গেছে। মানে সেটার যা হোক তাই একটা বানিয়ে দিলাম, মানে বানাতে হবে তাই বানিয়ে দেবো, পাবলিককে বোকা বানিয়ে দেবো একখানা। আমি আর বেশি গালাগাল দিতে পারছি না এখানে। হুম। এটা কেন ভিডিও করছি যে আমার খারাপই লাগবে এটা গালাগাল দিতে, কিন্তু গালাগাল দেওয়ার মতোই একটা সিরিজ হয়েছে। সিরিজে যেমন গালাগাল থাকে তেমনি সিরিজটা হয়েছে গালাগাল খাওয়ার মতো সিরিজ। মানে বানাতে হবে বলে একখানা মহাভারত বানিয়ে দিলাম, 10টা এপিসোডের একটা সিরিজ বানিয়েছে। মানে কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, প্রথম থেকে বোর বোর বোর। এটা মির্জাপুর না বোরিংপুর সিরিজ হওয়ার কথা ছিল, বোরিংপুর। মানে কি কারণে দেখবো এই সিরিজটা, কি কারণে দেখবো? সেই তো একই জিনিসই হয়ে যাচ্ছে, একই জিনিস, কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। সব থেকে তুমি এই সিরিজের মধ্যে যাকে বেশি মিস করবে সেটা হচ্ছে দিব্যেন্দুর ক্যারেক্টারটা, মুন্না ভাইয়া। এত মিস করবে এই সিরিজটার মধ্যে। মানে সিরিজটা এত ফ্ল্যাট একটা সিরিজ, 10টা এপিসোডের সিরিজ, তার মধ্যে এক একটা এপিসোডের ডিউরেশন অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি, 50 মিনিট, 1 ঘন্টা এরকম, মানে প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা তোমার একটা সিরিজ দেখতে লাগবে। আর সিরিজ দেখে তুমি নিরাশ হবে, গ্যারেন্টি। আমি হাইলি রেকমেন্ড করবো এই সিরিজটা না দেখার জন্য। এই সিরিজটার মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো, অবভিয়াসলি আছে কয়েকটা জিনিস, কিন্তু একটা কয়েকটা জিনিস দেখার মানে ভালো দেখার জন্য তো মির্জাপুর কখনোই নয়। মির্জাপুর সিজন 1 যেটা ছিল সেটাকে সিজন 2 মিট করতে পারেনি, বাট স্টিল সিজন 2 ডেফিনেটলি একটা ভালো মানে সিরিজ ডেফিনেটলি ছিল, ভালো লাগবে এই সিরিজটা। বাট সিজন 3টা তো মানে একদম প্যাথেটিক হয়েছে। পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা কোথায়? ওকে তো মানে মানে সারা সিরিজ জুড়ে মনে হয় কয়েকটা সিনেই দেখা গেছে যেখানে একটা লিড, মানে মির্জাপুর বললে তার ছবি সবার ফার্স্টে আসবে, মানে পোস্টারও ইভেন, সেখানে তাকে তো দেখাই যায় না। সেই মানে কি বলবো, অসুস্থ রুগী বানিয়ে রেখে দেওয়া হয়েছে। মানে কী রকম একটা মনে হচ্ছে সাইড রোলের জন্য, তার ক্যারেক্টারের কোনো ইম্পর্টেন্সই নেই এরকমই টাইপের মনে হচ্ছে। বাকিদের দেখেই যাচ্ছে, মানে কোনো মানে মাথা মুন্ডু নেই এই মানে সিরিজটার মধ্যে। মানে এত ফ্ল্যাট চলছে, ফ্ল্যাট চলছে, হ্যাঁ। 3 নম্বর বা 4 নম্বর এপিসোডের জায়গায় যখন থেকে একটা ডিলের জায়গায় যখন থাকবে, গোলু যখন অ্যাটাক করতে যাবে ওই জায়গাটা একটু ভালো লাগবে, কোথাও একটু টেনশন ফিল হবে। আবার তারপরে ফ্ল্যাট যাচ্ছে, আবার ফ্ল্যাট যাচ্ছে, সে কী যে হচ্ছে, মানে কেন যে হচ্ছে, মানে মাথা ব্যথা পুরো মানে খারাপ হয়ে যাবে। বিরক্ত লাগবে একটা টাইমে। মানে আমি মানে কয়েক জায়গায় তো আমার ঘুম পেয়ে গেছে দেখতে দেখতে। মানে ফার্স্ট দুটো এপিসোড দেখতে দেখতেই আমার ঘুম পেয়ে যাচ্ছিলো, কী হচ্ছে এটা। তারপরে যাই হোক দেখলাম, অনেক চেষ্টা করে দেখলাম দেখলাম দেখলাম, কোনো জায়গায় ভালো। হ্যাঁ, ডেফিনেটলি টুইস্ট কিছু জায়গায় আছে, কিছু জায়গায় টুইস্ট আছে, টুইস্টগুলো বেশ ভালো ওয়ার্ক করে, বেশ ভালোই লেগেছে টুইস্টগুলো দেখতে। কী সেটা আমি বলবো না কি কোনটা। আর পঙ্কজ ত্রিপাঠী ক্যারেক্টারের লাস্টে আর কি তার ফর্ম দেখাচ্ছে, মানে একদম যখন শেষ হবে তখন সে তার ফর্ম দেখাচ্ছে, তার আগে পর্যন্ত বোঝা যাবে না কিছু। বাট ওই লাস্টে গিয়ে দেখিয়ে দিলাম কিছু, তার জন্য মানে সিরিজটা ভালো হয়ে গেল এরকম তো আমি বলতে পারবো না কখনো। আর যেটা বললাম টুইস্ট একদম ফাইনাল দিকে, ফাইনাল এপিসোডে গিয়ে টুইস্ট একটা দুটো আছে সেটা ভালো লাগবে, তার আগে একটা টুইস্ট আছে সেটাও ভালো লাগবে। বিজয় বর্মার ক্যারেক্টারটা, ঠিক আছে, মানে আলটিমেটলি যে কী হলো, মানে সেটা মানে মানে কোনো নয়, সেই আবার একটা টেনে, মানে একটা গার্ডার, মানে গার্ডারটাকে যদি আমি টানি, আমি কতটা টানবো, টানতে টানতে গার্ডার তো ছিঁড়ে যাবে। এদেরও বোঝা উচিত যে ভাই 3টে সিজন হয়ে গেছে, যদি শেষ করার হয় একটা জায়গায় গিয়ে শেষ কর। সে এমন জায়গায় যাচ্ছে নিয়ে, সেখান থেকে আবার সেই প্রথমে ফিরে আসছে, মনে হয় আবার সেই প্রথম থেকে শুরু হবে, এরকম একটা ব্যাপার। মানে এ কোনো মানে হয় না যে এগুলোকে টেনে 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 এলংগেট করা, এলংগেট করে আবার সেই গিয়ে আবার একটা জায়গায় নিয়ে আসবো, সেটা আবার নতুন করে শুরু হবে। এটা কোনো মানে দাঁড়ায় না। সব থেকে বড় কথা, এই সিরিজটা যতবার তুমি দেখবে না, যতবার না একবারই তুমি দেখবে, আমি বুঝতে পারছি একবারের বেশি কখনোই এটা দুবার দেখার মতো সিরিজই নয়। দিব্যেন্দুর ক্যারেক্টারটাকে হেভি মিস করবে, কারণ এই একটা লোক ছিল মুন্না ভাইয়া, মানে কি বলবো, মানে প্রথম দুটো সিজনকে তার ডায়লগ, তার পারফরমেন্স দিয়ে টেনে নিয়ে গেছে। মানে ওয়ান অফ মানে ফাইনেস্ট অ্যাক্টর ছিল রিয়েলি। মানে এত মিস করেছি ওই ক্যারেক্টারটাকে এই সিরিজটা দেখতে গিয়ে, মানে আমি নিজে এখন ফিল করতে পারছি। এখানে পারফরমেন্স আমি বলবো না কারোর পারফরমেন্স খারাপ হয়েছে, কিন্তু প্রবলেম হয়েছে রাইটিং। এত বোরিং লাগছিল এটা দেখতে, সেই চলছে তো চলছে, চলছে তো চলছে, এটা একটা সিরিজ মানে এরকম হওয়াটা উচিত হয়নি আমার যা মনে হয়। আর কয়েকটা অ্যাকশান সিন খুব ভালো লেগেছে,
স্পেশালি আলি ফাজালের একটা জেলের মতো অ্যাকশন সিন আছে, সম্ভবত ওটা 8 নম্বর এপিসোডেই আসছে, 8 নম্বর কি 9 নম্বর এপিসোডে। তো ওই অ্যাকশন সিনটা কিন্তু দুর্দান্তভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, খুব ভালো লাগবে দেখতে। আর ভায়োলেন্স ডেফিনেটলি খুব আছে, মানে ভালোই আর কি আর দেখানো হয়েছে। আর একটা জায়গায় সিন আছে, রবিনের ক্যারেক্টারটা যেটা ছিল, রবিনের ক্যারেক্টারটাকে মেরে ফেলা হচ্ছে, কিভাবে মারা হচ্ছে, মানে মানে নৃশংসভাবে মানে মারাটা হচ্ছে, মানে দেখে আর কি মানে গা গরম হয়ে যাবে এরকম ব্যাপার। মানে অনেকে হয়তো দেখতেও পারবে না ওরা, মানে মানে বন্ধ করে দেবে হয়তো। তো ওটা আর কি, মানে যারা ব্রুটালিটি বা ভায়োলেন্স এক্সট্রিম লেভেলে দেখতে পছন্দ করে তাদের হয়তো দেখতে হয়তো ভালো লাগতে পারে, বাট ভালো হয়েছে এই জায়গাটা, মানে কিছু কিছু জিনিস এরকম ভালো দেখানো হয়েছে। ওভারঅল পারফরমেন্স খারাপ বলবো না, পারফরমেন্স ভালো। বাট ওই বললাম সিরিজটা একদম বাজে সিরিজ হয়েছে, আমার খুব একটা ভালো লাগে না সিরিজটা দেখতে। মানে ফালতু সিরিজ হয়েছে, একটা ফালতু সিরিজ। এটাকে আর টেনে টেনে আমি জানি না আর কত বড় করবে এরা। তো তোমাদের কেমন লেগেছে সিরিজটা অবভিয়াসলি আমাদের জানিও। তো আমার তো সিরিজটা একদম পোষালো না দেখে। তো যাই হোক, ভিডিওটা যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করে দাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।